মহা অনুগ্রহের অধিকারী আল্লাহর জন্য সকল প্রশংসা। তিনি মুমিন বান্দাদের উপর নিয়ামত পরিপূর্ণ করেছেন। রক্ষা করার মাধ্যমে তিনি দিন ও দুনিয়ায় অনুগত বান্দাদের দায়িত্ব নিয়েছেন। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি এক, তার কোনো শরিক নেই। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাবান। আমি আরও সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তিনি মুমিনদের প্রতি ছিলেন কোমল, দয়ালু। তার উপর, তার সাথীবর্গ, তাবেঈনের উপর এবং যারা তাদের পথে চলে ও সরল পথ অনুসরণ করে তাদের সকলের উপর আল্লাহ রহমত, শান্তি ও বারাকা নাজিল করুন। আম্মা বাদ, আল্লাহর বান্দাগণ, আপনারা আল্লাহকে ভয় করুন এবং জেনে রাখুন যে তাকে ভয় করে তিনি তাকে রক্ষা করেন, আর যে তাঁর সীমারেখাগুলো সংরক্ষণ করে তিনি তাকে হেফাজত করেন এবং তার তত্ত্বাবধান করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাকাউ ওয়াল্লাযিনা হুম মুহসিনুন। নিশ্চয়ই আল্লাহ তাকওয়াবান এবং সদাচারীদের সাথে রয়েছেন। মুমিনগণ, ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুমগুলোর একটি গত হয়েছে। হজ ও মেহমানদারির দিনগুলোর পরিসমাপ্তি ঘটেছে। সুতরাং হে দয়াময় আল্লাহর বান্দা, বিশালতায় পৌঁছে যাওয়ার কারণে আপনাদেরকে জানাই অভিনন্দন। আপনারাই হলেন সেই সব মানুষ যারা ডেকেছেন এবং সাড়া পেয়েছেন। সে সময় আপনারা মর্যাদাপূর্ণ বিষয় ও নিদর্শনসমূহকে সম্মান করছিলেন। পবিত্র স্থানসমূহে তাওহীদ সম্বলিত তাহলিল পাঠ করছিলেন। অভিনন্দন আপনাদেরকে পূর্ণতার জন্য এবং আল্লাহ আপনাদেরকে যে অনুগ্রহ ও নিয়ামত দিয়েছেন সেসবের জন্য। আল্লাহ তাআলা বলেন, আপনি বলুন, এটি হয়েছে আল্লাহর অনুগ্রহ ও রহমতে, সুতরাং তারা যেন তা পেয়ে আনন্দিত হয়। তারা যা সঞ্চয় করে এটি তার চাইতে উত্তম। আপনারা জেনে রাখুন, আল্লাহ আপনাদের উপর রহম করুন। কবুলের লক্ষণসমূহের মধ্যে অন্যতম হলো উদ্দেশ্য অর্জনের পথে আমল চলমান থাকা এবং ভালো কাজ শুধু বৃদ্ধি পেতে থাকা। আর সে অবিচলতার উপর টিকে থাকতে সবচেয়ে বেশি সাহায্য করে যে বিষয়টি, সেটি হলো আনুগত্যমূলক কাজের মধ্যে ধারাবাহিকতা ধরে রাখা এবং বান্দা সকল সময় তার রবের অধিকার রক্ষা করা, যাতে করে সে পার্থিব জীবনে ও মৃত্যুর পর আল্লাহর পক্ষ থেকে সুরক্ষা লাভ করতে পারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ছিলেন। তখন তিনি বললেন, হে বৎস, আমি তোমাকে কিছু কথা শেখাচ্ছি। তুমি আল্লাহর অধিকারসমূহ রক্ষা করো, তাহলে আল্লাহ তোমাকে রক্ষা করবেন। তুমি আল্লাহর সন্তুষ্টির বিষয়ের প্রতি লক্ষ্য রাখো, তাহলে তুমি তাকে তোমার কাছেই পাবে। যখন তুমি কোনো কিছু চাইবে তখন শুধু আল্লাহর কাছেই চাইবে। যখন সাহায্য কামনা করবে তখন শুধু আল্লাহর কাছেই তা কামনা করবে। জেনে রেখো, সমগ্র জাতি যদি তোমার কোনো উপকার সাধনের উদ্দেশ্যে একত্রিত হয়, তারা ততটুকু উপকারই করতে পারবে যতটুকু আল্লাহ লিখে রেখেছেন। আর যদি সমগ্র জাতি তোমার কোনো ক্ষতি করার ব্যাপারে একত্রিত হয়, তাহলে তারা ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু তিনি তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন। ভাগ্য লিপিবদ্ধকারী কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং খাতাসমূহ তথা তকদিরের লিপি শুকিয়ে গেছে। এই পবিত্র হাদিসটি গুরুত্বপূর্ণ পথনির্দেশ ও ব্যাপক নির্দেশনা সম্বলিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শুরুতে বলেছেন, ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, হে বৎস, আমি তোমাকে কয়েকটি কথা শেখাচ্ছি, অর্থাৎ এমন সব কথা যার দ্বারা ইহকাল ও পরকালে আল্লাহ তোমার উপকার সাধন করবেন। এ কথার মধ্যে রয়েছে উৎকৃষ্ট পদ্ধতিতে সূচনা করা, যা শ্রোতাকে সুন্দরভাবে এমন বিষয় শ্রবণ করতে আবেদন জানায় যা তার কাছে উপস্থাপন করা হচ্ছে, এবং তাকে এমন বিষয় কান পাততে নিবেদন করে যা তার উদ্দেশ্যে ছোঁড়া হচ্ছে। এরপর তিনি বলেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজক, তুমি আল্লাহর অধিকার রক্ষা করো, তাহলে তিনিও তোমাকে রক্ষা করবেন। অর্থাৎ তুমি আল্লাহর অধিকার ও তার সীমারেখাগুলো দৃঢ় ইচ্ছার সাথে রক্ষা করো, তার আদেশ মেনে চলো এবং তার নিষেধ থেকে শক্তভাবে দূরে থাকো। যে এটি করতে সক্ষম হবে সেই দয়াময় আল্লাহর সীমারেখা সংরক্ষণকারীদের অন্তর্ভুক্ত হবে এবং আল্লাহর প্রতিশ্রুতি ও জান্নাতে প্রবেশের মাধ্যমে সফলতা লাভকারী হিসাবে গণ্য হবে। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে বলা হবে, এটি সেই বিষয় যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। প্রত্যাবর্তনশীল ও সংরক্ষণকারী এমন প্রত্যেক বান্দার জন্য এই প্রতিশ্রুতি যে রহমানকে না দেখে ভয় করেছে এবং বিনীত হৃদয় নিয়ে ফিরে এসেছে। তোমরা শান্তির সাথে তাতে প্রবেশ করো। এটিই হলো অনন্ত জীবনের শুরুর দিন। আল্লাহর বান্দাগণ, আল্লাহর সীমারেখা ও অধিকারসমূহের মধ্যে অবশ্য সংরক্ষণীয় সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হলো তাওহীদের হেফাজত করা এবং একে শিরক ও সমকক্ষ স্থাপনের যাবতীয় পঙ্কিলতা থেকে সম্পূর্ণরূপে মুক্ত রাখা। কেননা তাওহীদ হলো দ্বীনের ভিত্তি এবং এর মূল স্তম্ভ। সুতরাং তা বিঘ্নিত হলে কোনো আমলের প্রতিদান আশা করা যায় না, আর তা যথাযথভাবে বাস্তবায়িত হলে কোনো নেক ধারণা কিংবা আশা প্রত্যাশা ব্যর্থ হয় না। আল্লাহ তাআলা বলেন,
আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী হয়েছে যে যদি আপনি শিরিক করেন তবে আপনার সমস্ত আমল নিষ্ফল হবে এবং আপনি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। বরং আপনি আল্লাহর ইবাদত করুন এবং এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হন। আর আল্লাহ তাওহীদের পর বান্দার জন্য যে বিষয়গুলো সংরক্ষণ করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হলো সালাতের হেফাজত করা। কেননা এটি ইসলামের মূল স্তম্ভ এবং এটি সে আমল কিয়ামতের দিন যার জন্য মানুষকে সর্বপ্রথম জিজ্ঞাসাবাদ করা হবে। এটি হলো সাফল্যের মূল রহস্য এবং মুক্তির চাবিকাঠি। আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাতের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী সালাতের প্রতি, এবং আল্লাহর উদ্দেশ্যে দণ্ডায়মান হও বিনীতভাবে। এরপর হে আল্লাহর বান্দাগণ, যাকাত, হজ, সওম সহ ইবাদতের অন্যান্য রোকনগুলো পালন করাও আপনাদের উপর অপরিহার্য কর্তব্য। কাজে এগুলোর প্রতি যথাযথভাবে যত্নবান হন এবং উত্তমভাবে এগুলোর হক আদায় করুন। মুমিন ভাইয়েরা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ইয়াহফাজ, তিনি তোমাকে হেফাজত করবেন, এর অর্থ হলো আল্লাহ বান্দাকে তার দিন ও দুনিয়ার ব্যাপারে হেফাজত করবেন, কারণ প্রতিদান কাজের ধরন অনুযায়ী হয়ে থাকে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন, আর তোমরা আমার সঙ্গে করা তোমাদের অঙ্গীকার পূর্ণ করো, তাহলে আমিও তোমাদের সঙ্গে করা আমার অঙ্গীকার পূর্ণ করব। বান্দার জন্য আল্লাহর হেফাজত দু প্রকারের হয়ে থাকে। প্রথম প্রকার হলো, আর এটি হলো উভয় প্রকারের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ, তা হলো দিন বান্দার জন্য তার দিন, ঈমান ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণের ক্ষেত্রে আল্লাহর হেফাজত। ফলে তাকে তার জীবদ্দশায় তিনি পথভ্রষ্টকারী, সন্দেহ, সংশয় ও হারাম কামনা বাসনা থেকে রক্ষা করেন। তার দিনকে কলুষিত করে এমন যে কোনো বিষয় থেকে তাকে দূরে রাখেন এবং মৃত্যুর সময় তিনি তাকে হেফাজত করেন। ফলে তাকে ঈমান ও সুন্নাহর উপর মৃত্যুদান করেন। দ্বিতীয় প্রকার হলো বান্দার পার্থিব কল্যাণের ক্ষেত্রে তার জন্য আল্লাহর হেফাজত, যেমন তার নিজের, তার সন্তানের, তার পরিবার পরিজনের এবং তার সম্পদের ব্যাপারে আল্লাহর হেফাজত। ফলে তার কাছে কষ্টদায়ক কোনো কিছু পৌঁছায় না এবং এতে কোনো অনিষ্ট তাকে স্পর্শ করে না। আল্লাহ তাআলা বলেন, মানুষের জন্য রয়েছে তার সামনে ও পিছন থেকে একের পর এক আগমনকারী প্রহরী, তারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। মুহাম্মদ ইবনুল মুনকাদির রাহিমাহুল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা একজন সৎ ব্যক্তির কারণে তার সন্তান সন্ততি, নাতি নাতনি এবং তার আশপাশের ঘরবাড়ি সমূহকে এবং তার পাড়া প্রতিবেশী সকলকে হেফাজত করেন। ফলে তারা সবসময় আল্লাহর নিরাপত্তা ও সুরক্ষার পর্দায় অবস্থান করে। বান্দা রবকে যতটুকু হেফাজত করবে, আল্লাহ সে অনুযায়ী তাকে হেফাজত করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহর সন্তুষ্টির হেফাজত করো, তাহলে তুমি তাকে তোমার সামনেই পাবে। সুতরাং যে ব্যক্তি আল্লাহর সীমারেখাগুলো সংরক্ষণ করে এবং তার অধিকার সমূহের প্রতি যত্নবান থাকে, তার সন্তুষ্টির প্রতি যত্নবান থাকে, সে নিজের প্রতি প্রতিটি অবস্থায় আল্লাহকে সঙ্গী হিসাবে পায়। তিনি তাকে সুরক্ষার চাদরে বেষ্টন করে রাখেন, সাহায্য করেন, তৌফিক দেন এবং সঠিক পথে পরিচালিত করেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা তাকে অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল। হে মানব সকল, তোমরা তোমার কোনো কিছু চাওয়ার প্রয়োজন হলে আল্লাহর নিকটে চাও, আর সাহায্য প্রার্থনা করতে হলে আল্লাহর নিকটই করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা আল্লাহর বাণী ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের মতো, যার অর্থ আমরা আপনার কাছে আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা আমারও আপনাদেরকে কোরআন ও সুন্নাহর মধ্যে বারাকাপূর্ণ করুন এবং তাতে থাকা নিদর্শন ও হিকমা দ্বারা আমাদের সকলকে উপকৃত করুন। আপনারা যা শুনছেন আমি তাই বলছি। এ সময় আমার নিজের জন্য, আপনাদের সকলের জন্য আমি আল্লাহর কাছে ইস্তিগফার করছি। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল ও পরম করুণাময়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার পরিবার পরিজন, তার সঙ্গী সাথীগণ এবং তাদের উপর যারা তার বন্ধু ও সমর্থক। আম্মা বাদ, হে মুসলিমগণ, এ মহান হাদিসের শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর জেনে রাখো, যদি সমগ্র জাতি তোমার কোনো উপকারের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয়, তাহলে তো ততটুকু উপকারই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। অপরদিকে যদি সমগ্র জাতি তোমার কোনো ক্ষতি করবার উদ্দেশ্যে একত্রিত হয়, তাহলে ততটুকু ক্ষতিই করতে পারবে যতটুকু তিনি তোমার তকদিরে লিখে রেখেছেন। কলম তুলে নেওয়া হয়েছে এবং লিখিত কাগজসমূহ শুকিয়ে গেছে। এর উদ্দেশ্য হলো, নিশ্চয়ই দুনিয়াতে বান্দাকে উপকারী কিংবা অপকারী যা কিছু স্পর্শ করুক না কেন, সবকিছুই তার জন্য পূর্ব থেকে নির্ধারিত ছিল। আল্লাহ তাআলা বলুন, আমাদের জন্য আল্লাহ যা লিখে রেখেছেন তাছাড়া আমাদেরকে অন্য কোনো কিছু স্পর্শ করবে না। তিনি আমাদের অভিভাবক, আর আল্লাহর উপরই মুমিনদের নির্ভর করা উচিত।
কাজেই সবকিছু পূর্ব নির্ধারিত। আসমানসমূহ ও জমিন সৃষ্টির পূর্ব থেকেই তা লিপিবদ্ধ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা সকল মাখলুকের তাকদীর আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখে রেখেছেন। আর জেনে রাখুন, আল্লাহ তাআলা আপনাদের উপর রহম করুন। যে ব্যক্তি প্রাচুর্য ও স্বাচ্ছন্দ্যের সময়েও আল্লাহকে ভুলে যায় না, আল্লাহর সাহায্য তার সাথেই থাকে। সকল অবস্থায় তিনি তাকে হেফাজত করেন। যুগ জমানার কঠিন সংকট ও বিপর্যয়কালে আল্লাহ তাকে রক্ষা করেন। আল্লাহর পবিত্র ঘরের হাজিগণ, আল্লাহ তাআলা আপনাদের হজ ও চেষ্টা সাধনাকে কবুল করুন। আপনাদের ও আমাদের মাঝে এই বারাকাতের মৌসুমকে বছরের পর বছর ও দীর্ঘ সময় ধরে ফিরিয়ে আনুন। অন্তর শীতলকারী গর্ব ও কৃতজ্ঞতা প্রকাশের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এ মুবারক দেশের যোগ্য নেতৃত্ব যে বিশাল খেদমত ও প্রকাশ্য বিপুল কর্মকাণ্ড আঞ্জাম দিয়ে যাচ্ছে তা, যার ফলশ্রুতিতে এবং আল্লাহ সাহায্যে এই বছর ও অন্যান্য বছরের হজে বিরাট সাফল্যের দেখা মিলেছে। এজন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি আমাদের দায়িত্বশীল শাসকদেরকে উত্তম প্রতিদানে ভূষিত করুন। তাদের এই চেষ্টা সাধনাকে প্রশংসিত করুন এবং তাদের আমলনামায় পূর্ণ প্রতিদান লিপিবদ্ধ করুন। এ পর্যায়ে আপনারা মুত্তাকিদের ইমাম ও একত্ববাদীদের আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পেশ করুন। এ বিষয়ে আল্লাহ তাআলা আপনাদেরকে তার সুস্পষ্ট কিতাবে নির্দেশ দিয়ে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি সালাত পেশ করেন। হে ইমানদারেরা, তোমরাও তার প্রতি সালাত পেশ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। হে আল্লাহ, আপনার বিশ্বস্ত রাসূল ও তার পবিত্র পরিবার পরিজন এবং মুমিনদের জননী তার স্ত্রীগণ, তার পবিত্র স্ত্রীগণের প্রতি সালাত সালাম ও বারাকা নাজিল করুন। হে আল্লাহ, সৎপথপ্রাপ্ত চার খলিফা তথা আবু বকর, ওমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং সকল সাহাবায়ে কেরাম, তাবেঈন ও কিয়ামত অবধি উত্তমভাবে যারা তাদের অনুসরণ করে যাবে, সকলের উপর সন্তুষ্ট হন। সেই সাথে আপনার দয়া ও মহানুভবতায় আমাদের উপর সন্তুষ্ট হন। হে সর্বাধিক সম্মানিত সত্তা, হে আল্লাহ, ইসলাম ও মুসলিমদেরকে শক্তিশালী করুন, দ্বীনের পূর্ণতাকে রক্ষা করুন, আর এই দেশ ও সকল মুসলিম দেশকে নিরাপত্তা ও শান্তির চাদরে আচ্ছাদিত করুন এবং সচ্ছলতায় ভরপুর রাখুন। হে আল্লাহ, হাজিদের হজ ও সর্বপ্রকার প্রচেষ্টাকে কবুল করুন, তাদের হজকে মাবরুর তথা উত্তম হজ হিসাবে কবুল করুন এবং তাদের চেষ্টা সাধনাকে প্রশংসিত হিসাবে গ্রহণ করুন, তাদের পাপসমূহকে ক্ষমা করুন। হে আল্লাহ, তাদের সফরকে সুখময় করুন, নিজ দেশে তাদের প্রত্যাবর্তনকে প্রশংসনীয় করুন। হে আল্লাহ, আমাদের ইমাম ও অভিভাবক খাদিমুল হারামাইন শরীফাইন এবং ক্রাউন প্রিন্সকে আপনার পছন্দনীয় ও সন্তুষ্টিমূলক কাজ করার তৌফিক দান করুন। হারামান শরীফাইন এবং হাজি উমরাহকারী ও দর্শনার্থীদের সেবায় সর্বাত্মক প্রচেষ্টার জন্য তাদেরকে উত্তম প্রতিদানে ভূষিত করুন। দয়াময় আল্লাহর অতিথি সম্মানিত হাজিদের সেবায় নিয়োজিত সকল প্রকার সাহায্যকারী ও কর্মীদের উত্তম পুরস্কার দান করুন। হে আল্লাহ, আমাদের নিরাপত্তা বাহিনী ও সীমান্তে নিয়োজিত সৈনিকদেরকে সাহায্য করুন। আপনার তত্ত্বাবধানে তাদেরকে হেফাজত করুন। আপনার বিশেষ যত্ন ও রক্ষণাবেক্ষণে তাদেরকে আবৃত রাখুন ও তাদেরকে নিরাপদে রাখুন। হে আল্লাহ, দুশ্চিন্তাকারীদের দুশ্চিন্তা দূর করুন, দুর্দশাগ্রস্তদের দুর্দশা দূর করুন, ঋণগ্রস্তদের ঋণ মুক্ত করুন। আমাদেরকে ও আমাদের মুসলিমদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের সকলকে আরোগ্য দান করুন। আমাদের ও মুসলিমদের মধ্যে মৃতদের প্রতি রহম করুন। ফিলিস্তিন ও পৃথিবীর সর্বত্র দুর্বল মুসলিমদেরকে সাহায্য করুন। হে আল্লাহ, তাদেরকে যাবতীয় দুঃখ থেকে মুক্তি দিন, সর্বপ্রকার সংকট থেকে বের হওয়ার পথ করে দিন এবং প্রতিটি বালা মুসিবত থেকে উদ্ধার করুন। হে আল্লাহ, তাদের আহতদের নিরাময় করুন, তাদের রক্তপাত বন্ধ করুন, তাদের অন্তরকে মজবুত করুন। হে আল্লাহ, মসজিদে আকসাকে হেফাজত করুন এবং কিয়ামত পর্যন্ত এটিকে মর্যাদাবান ও সমুন্নত রাখুন। হে আল্লাহ, মসজিদে আকসাকে হেফাজত করুন এবং কিয়ামত পর্যন্ত এটিকে মর্যাদাবান ও সমুন্নত করে রাখুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদু